চলন্ত ট্রেনে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ নির্যাতিতার পরিবার। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অফিসে লিখিত অভিযোগ দায়ের করল নির্যাতিতা ছাত্রীর পরিবার। গত 14 জুন নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস করে কামাখাগুড়ি পুলিশ ফাঁড়ি এলাকার এক নাবালিকাকে টিভি শোতে সুযোগ করিয়ে দেবে বলে রওনা দেন অভিযুক্ত শিক্ষক। আক্রান্ত ছাত্রী ও তার মা ট্রেনের স্লিপার কোচে আলাদা আলাদা সিটে ছিল। ঠান্ডা পানীয়র সঙ্গে মাদক খাইয়ে মা ও মেয়েকে অচৈতন্য করে দেয় অভিযুক্ত শিক্ষক। আচমকাই মাঝরাতে কোচের অন্য এক যাত্রী অভিযুক্ত শিক্ষককে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করতে দেখে। এরপরই কোচের অন্যান্য যাত্রীরা অভিযুক্ত ওই নৃত্য শিক্ষককে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে আটক করে। অভিযুক্ত শিক্ষককে চলন্ত ট্রেনে উত্তম মধ্যম দেওয়া হয়। সেই সময় ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের নিরাপত্তা রক্ষীরা। মালদা স্টেশনে আক্রান্ত ছাত্রী ও পরিবারকে নামানোর সময় ট্রেন থেকে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক। এরপর থেকে অভিযুক্ত শিক্ষক ছাত্রী ও তার পরিবারকে নানান রকমভাবে হুমকি দিতে থাকে এবং চাপ দিতে থাকে। আতঙ্কিত হয়ে বাড়ি ফিরে সমস্ত ঘটনা চেপে যায় নির্যাতিতার পরিবার। গত বেশ কয়েকদিন ধরে নানান রকম কায়দায় ওই নাবালিকা ছাত্রী ও তার পরিবারকে শাসাতে শুরু করে অভিযুক্ত শিক্ষক। এদিন সেই ঘটনায় আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং জেলা পুলিশ সুপার অফিসে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার মা। শুনুন এ বিষয়ে নির্যাতিতার মা কি বলছেন। আলিপুরদুয়ার স্টেশন থেকে তোমার পদাতিক ট্রেনে যাচ্ছিলাম বিজু স্যারের সাথে। বিজু স্যার আমাদের পূর্ব পরিচিত, আমার মেয়ের ডান্সের টিচার। সে আমাদের অডিশনের কথা বলে নিয়ে যাচ্ছিল কলকাতায়। হ্যাঁ, তো মানে উনি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল। কোল্ড ড্রিঙ্কসটা আমরা খেয়েছিলাম, রাত্রে বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি খাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পরে মানে হঠাৎ করে এক মহিলা মানে চিৎকার দেয়, আমাদের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখি যে আমার মেয়ের সাথে মানে মহিলাটা বলছে আর কি আমার মেয়ের সাথে স্যার কোনো খারাপ কাজ করার চেষ্টা করছিল। তো আর বিজু স্যারও ভয় পেয়ে পালিয়ে যায়। মহিলাটা যখন চিৎকার করে বিজু স্যারও পালিয়ে যায়। তখন বিজু স্যারকেও জেনারেল কামরার থেকে টেনে এনে সবাই মানে মারধর করে, পুলিশের হাতে ধরিয়ে দেয়। হ্যাঁ, তো তারপরে আমরা মালদা স্টেশনে নামি, ওখান থেকে আর ফিরে আসি। এতটুকু মানে মালদা ওখান থেকে আমাদের পুলিশে হেল্প করে, রেল পুলিশে হেল্প করে। তো ওখানে আমরা কমপ্লেন করি নাই। বাড়িতে আমাদের সাথে তখন সেরকম বাড়ির কেউ ছিল না, তো কি করব না করব বুঝতে পারিনি। তাই আর এতদিন পরে কমপ্লেন করছি, তার পিছনেও কারণ আছে। সেটা হচ্ছে আমাদের আশেপাশে লোকের একটু প্রেশার ছিল যে কমপ্লেন করো না। এই আজকে কোথায় কমপ্লেন করলেন? এসডিপি জেলা পুলিশ কমিশনার। হ্যাঁ, ডুয়ার্স কন্যায় আর ইয়েতে চাইল্ড ফেয়ার। হ্যাঁ, আগে দুবার আমার মেয়েকে নিয়ে গেছিল, আরো স্টুডেন্ট গেছিল। তো এসে বলতো যে ওর মানে ওখানে কিছু খেতে দিত আর কি। খাওয়ার পরে মাথা ঘোরাতো, কেমন জানি লাগতো, এটা বলতো। আবার ওখান থেকে বাড়িতে আসার পরেও খালি ও ঘুমাতো। আর লোকটার শাস্তি, কঠোরতম শাস্তি। ভবিষ্যতে যাতে উনি আরো স্টুডেন্টকে নিয়ে এরকম কোনো মানে ধান্দাবাজি করতে না পারে, এটাই আমি চাই। আমাদের বাড়ি কামাখাগুড়ি, শিববাড়ি রোড। কত তারিখের ঘটনা? এটা 14 জুন। কি নাম আপনার? আমার নাম বনশিকা চক্রবর্তী।